গ্রাম বাংলার কৃষকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন। আজকের একটা ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটাই এই শুধু সতর্ক করে দেওয়ার জন্য আমার মতো যারা কৃষক আছে তাদেরকে মাঝে এই মেসেজটা পৌঁছে দেবেন। এটা আপনার বা আমার সবাইকে জানিয়ে দেওয়া উচিত আমি মনে করি, তাই এই ভিডিওটা করলাম। এই যে পাট ক্ষেত, ধান ক্ষেত, আখ ক্ষেত, ভুট্টা ক্ষেত, গম ক্ষেত, আমরা যে যেখানে কাজ করি, যেভাবেই কাজ করি না কেন, অবশ্যই সতর্কতার সাথেই কাজ করি। আর সতর্কতার সাথেই করতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বিপদের সম্মুখীন হই। এই যে বাংলাদেশে যে পরিমাণ বজ্রপাত, ঠাটা, বাস পড়ছে, আমরা অনাকাঙ্ক্ষিতভাবেই আমাদের আত্মীয় স্বজন একে অপরের জানাশুনো প্রায় মানুষ মারা যাচ্ছে। আর এই মারা যাওয়ার মূল কারণ হচ্ছে অসতর্কতার কারণেই, আমাদের গাফিলাতির কারণেই, আমাদের অবহেলার কারণে। আমরা অবশ্যই আকাশে মেঘ দেখলে চেষ্টা করব নিকটস্থ কোনো ঘর বাড়ি দেখলে কুড়ে সেখানে যে আশ্রয় নেব। আর এই আশ্রয়টা নেওয়াটাই আমার মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের আশেপাশে যেখানে যারা কৃষক আছে, বিশেষ করে এই মৌসুমে ঝড় বৃষ্টি বাদলা বজ্রপাত ঘটেই থাকে। আপনি যদি মাঠে বা জমিতে কাজ করেন, অবশ্যই মেঘ বৃষ্টি দেখলে অবশ্যই আপনি নিরাপদ আশ্রয়ে যাবেন। আর নিরাপদ আশ্রয়ে গেলে আপনার জীবনটা হয়তোবা আল্লাহ তাআলা রহমত করলে ভালো থাকতে পারে। আর এই ভালো থাকাটাই মানে আপনার পরিবার পরিজন আপনার উপর নির্ভর করে। আর আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবারটাও আপনার সাথে ভালো থাকবে। তা আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা মাঠে ঘাটে যেখানে কাজকর্ম করেন, আমার মতো কৃষক যারা, অবশ্যই একটু সতর্কতার সাথে কাজ করবেন। আর কাজ করার সাথে সাথে আকাশে মেঘ দেখলে, ঝড় উঠলে অবশ্যই নিকটস্থ কোনো ঘর বাড়ি, কোনো বাসস্থানে গিয়ে আশ্রয় নেবেন। আর আশ্রয় নেওয়ার কারণে আপনার জীবনটা যদি সুস্থ থাকে, তাহলে আপনি পরবর্তীতে কিছু করতে পারবেন। আমাদের দেশে প্রতিনিয়তই বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। আর এই মারা যাওয়ার কারণেই দেশে বিভিন্ন পরিবার অসহায় হয়ে পড়ছে। আর আপনি যদি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, ভালো থাকতে চান, আমার মতো কৃষক মাঠে কাজ করলেই শুধু জীবন চলে যাবে এমন কিছু নয়। আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আকাশের দিকে তাকাবেন, কখন মেঘ বৃষ্টি ঝড় আসে, সেই থেকে নিজেকে সেভ করে ভালো জায়গায় সুন্দর পরিবেশে যাতে পৌঁছতে পারেন। আর এই পৌঁছানোটাই আপনার গুরুত্বপূর্ণ কাজ। দেশের যে পরিমাণ বজ্রপাত হচ্ছে, আমার মনে হয় এটাই আপনার গুরুত্বপূর্ণ কাজ। আমি আশা করি আমার এই মেসেজটা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, অবশ্যই সবাই সতর্কতার সাথে কাজ করবেন, আমি এটা আশা করি। আর এই আশার মাধ্যমে সতর্কতা সবাইকে পৌঁছে দেবেন আমার এই মেসেজটা। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা সবাই বুঝছেন। আশা করি আবার কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।